হ্যালো বন্ধুরা, এখন বাজে 2:30 আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে একটা ছোট্ট ব্লগ হবে, ঠিক আছে। সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, লাঞ্চও কমপ্লিট। তাই আজকে অনেকগুলো কাজ ছিল আর এই জন্য ভিডিও অন করা হয়নি। আওয়াজটাকে ইগনোর করো, কারণ কোথাও কাজ হচ্ছে ওপরে। তো চলো, যার জন্য ভিডিওটা অন করলাম সেটা হলো একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি, তো সেটা এসে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কি। চলো দেখতে থাকো। তো এই দেখো, এইটা অর্ডার করেছিলাম হোম এসেনশিয়াল থেকে, অনলাইনে অর্ডার করেছি ইয়োগার্ট ফিল্টার। যখন হাং কার্ড তৈরি করতে হয় না, তখন আমরা কি করি, মসলিন ক্লথের মধ্যে দইটা রেখে হাং কার্ডের জন্য ওটাকে অনেকক্ষণ হ্যাং করে রাখতে হয়। তো একটা মেসিনেস তো কাজ করে, একটু মেসিও হয়ে যায়। তো এটা অর্ডার করেছি, আমি কিন্তু ইউজ করিনি এখনো। বাবা কিভাবে প্যাকিং করেছে! এটার বাইরের কাভারটা খুলতেই আমার আধা ঘন্টা টাইম লাগলো। এটা অর্ডার করলাম, আমি জানি না এটা এখন কিরকম কি বৃত্তান্ত, কিরকম এসছে কিছুই বলতে পারবো না। তবে বাবা প্যাকেটের চোটে অস্থির। আচ্ছা, এই হচ্ছে ইয়োগার্ট মেকারটা। এর ভেতরে এই একটা মেশ দেওয়া রয়েছে, এখানেই দইটা ঢালতে হবে। চলো এটা দেখাচ্ছি, করেই দেখাবো। এখন এটা করবই আমি এখন। তো তার আগে এটা একটু ধুয়ে নিয়ে আসি, ঠিক আছে? তো চলো একটু ধুয়ে নিয়ে আসি। চলো ধুয়ে নিয়ে এসছি পুরো। এইবার এটার মধ্যে দই রেখে দেখবো। এটা দই রেখে ফ্রিজের ভেতরেও রেখে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কারণ এমনি হাং কাট করতে হলে বাইরে ঝুলিয়ে রেখে দিতে হয়, যেটা গরমকালের দিনে দইটা একটু টক টক হয়েও যাওয়ার একটা প্রবণতা থাকে। তো দেখি এটা কেরম, আমি এখনও ইউজ করিনি। তো এর মধ্যে দই দিয়ে দিলাম। দই স্যান্ডউইচ করার জন্য কিন্তু হাং কার্ড খুব দরকার। তো এই দেখো, টপ টপ করে জল পড়ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, জল পড়ছে। চলো এবার এটাকে ফ্রিজে রেখে দেব। এই এটাকে আটকে দিলাম। এই যে পড়া শুরু হয়ে গেছে। তো চলো এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। কি নেট রেজাল্ট হলো সেটাও তোমাদের দেখিয়ে দেব। এইভাবে দেখো, ফ্রিজের ভেতরে কিন্তু রেখে দিয়েছি। নাও এইবার এটার জল ঝরতে থাকুক, দেখি কি হয় শেষ পর্যন্ত। অনেকক্ষণ পরে এলাম, আবার পড়ানো আছে। তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমি পুজো তো এসেই গেল, পরের মাসেই পুজো। তো আমি কিছু অনলাইন শপিং করেছি, কারণ কলকাতায় তো গিয়ে কেনাকাটা করা সম্ভব না। কলকাতায় তো এখন বোধহয় সাজ রব। তো অনলাইন কিছু শাড়ি নিয়েছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি দুটো ভালো শাড়ি নিয়েছি, আর বাকি মোটামুটি ঘরে পরার রেঞ্জের শাড়ি নিয়েছি। শাড়ি মেয়েদের একটা দুর্বলতা, সবার কিনা জানি না, আমার দুর্বলতা। তো প্রথমে দেখাচ্ছি কম দামি শাড়িগুলো, মানে ঘরে পরার শাড়ি। তো এই একটা শাড়ি নিয়েছি,
এই একটা শাড়ি নিয়েছি, বেশি দাম না, ঘরে পরার জন্য, রাফ ইউজ করার জন্য। এই আঁচলটা এরকম, আর পুরো বডি এই একটা শাড়ি নিয়েছি রাফ ইউজ। আচ্ছা, আর একটা নিয়েছি এই একটা শাড়ি নিয়েছি, দেখতে পাচ্ছ, কিছু না, প্লেন একদম এরকমই শাড়িটা। এটা পাড়ের দিকটা আর এই কালারের, ভালো লাগলো তাই নিলাম। আচ্ছা, এটা একেবারেই মানে ওয়ান টাইম ইউজ বলতে পারো, শুধুমাত্র সিঁদুর টিঁদুর খেলার জন্য। কারণ আমার আগের বার যেটা পরে সিঁদুর খেলেছিলাম খুব দামি শাড়ি, তো সেগুলো পরে সিঁদুর খেললে না একদম উঠতে চায় না আর নষ্ট হয়ে যায় শাড়িগুলো। তো এরকম প্রতিবারই আমি এক একটা নিয়ে থাকি, নষ্ট হয়ে যায়। তো এটা বেশি দাম না, এরকম একটা জামদানি টাইপ শাড়ি নিয়েছি, কুচি আর আঁচল এরকম লাল আর ভেতরটা এরকম সাদা। তো এটা ওই সিঁদুর টিঁদুর খেলার জন্য নেওয়া। আর এই শাড়িটা আমার খুব ভালো লাগলো দেখে, থিমটা ভালো লাগলো দেখে, কলকাতার ওপরে এই যে ইয়েলো ট্যাক্সির ওপরে করা, মানে কলকাতার থিম। আর এই পুরো শাড়িটাতে এরকম এইদিকে আঁচল, এই যে এরকম কলকাতা লেখা রয়েছে, এই দেখো কলকাতা লেখা রয়েছে। তো এই একটা শাড়ি নিয়েছি সাদার উপর। আর একটা নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য, এইটা আঁচল, এটা আঁচল, আর ভেতরে এরকম অঞ্জলিও দেওয়া যাবে, পরে যে কোনো পুজো টুজোর সময় পরা যাবে। তো এই একটা, আর বাকিগুলো একদমই ঘরে পরার জন্য নিয়েছি, সেরকম কিছু না। কারণ এই একটা শাড়ি নিয়েছি, কচি কলাপাতা আর নীলে, গ্যারান্টি দিতে পারছি না, জানি না, কারণ রংটা ওঠার সম্ভাবনা প্রবল, তো জানি না উঠবে কি না, বলেছে তো উঠবে না। তো যাই হোক, এই একটা, আর এই মলমলের শাড়ি নিয়েছি, এগুলো জাস্ট ঘরে পরার জন্য। এই একটা শাড়ি প্লেন, এরকমই, কোনো সেরকম কিছু ব্যাপার নেই। আঁচলেও সেরকম যে খুব কারুকার্য করা আঁচল তা না, নর্মাল আঁচল, এরকম আঁচল, ভেতরে আঁচলটা এরকম। এগুলো সব ঘরে পরা। আর একটা নিয়েছি ব্লু, দেখলে আমি আর ঠিক থাকতে পারি না, সে বরের জামা কেনাই হোক আর আমার শাড়ি কেনাই হোক। আর এই একটা শাড়ি নিয়েছি, এরকম আঁচল, আচ্ছা এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিসটা, আঁচল সেরকম এই আঁচল। তো এই একটা নিয়েছি, এই শাড়িটা। তো এই হচ্ছে মোটামুটি কম বাজেটের শাড়ি। এইবার দাঁড়াও, গরম লাগছে গো, এইবার দেখাচ্ছি দামি শাড়ি যেটা নিয়েছি। আচ্ছা, দামি শাড়ির মধ্যে নিয়েছি এটা, কালারটা ক্যামেরা এত ডিপ আসছে, এত ডিপ না। এই আঁচল, এটা দিল্লি থেকেই নিয়েছি, এটা অনলাইনে না। দিল্লিতে একটা সাউথ ইন্ডিয়ান স্টোর আছে, আমার যতদূর মনে পড়ছে নাল্লি,
তো সেখান থেকে নিয়েছি এই শাড়িটা। এটা দাম কত আমি আর বলছি না। তো এগুলো একটু হায়ার রেঞ্জ। এটা অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে কাঞ্জিলাল থেকে, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, সেখান থেকে অনলাইন অর্ডার করে ওরা দেয়, পাঠায়, তো সেখান থেকেই আনিয়েছি। তো এই হচ্ছে আঁচল, আর শাড়িটা এরকম, এই কালার। আর একটা শাড়ি, এটা একদম ওয়াইন কালারে, এক কালারের শাড়ি, আমার খুব পছন্দ। এই ওয়াইন কালারের এক কালারের একটা শাড়ি নিয়েছি, কিচ্ছু নেই এটাই, শুধু আঁচলে এরকম টাসেল লাগানো আছে, কন্ট্রাস্ট ব্লাউজের সাথে। এই হচ্ছে আমার পুজোর মার্কেট। তো তোমাদের কিরকম পুজোর মার্কেট চলছে জানিও, কে কটা শাড়ি বা চুড়িদার যে যেটা পরো কেনাকাটি করলে জানিও। এখানে পুজোর বাজার সেরকম কিছু না, ওই অনলাইন শপিং জিন্দাবাদ আমাদের জন্য। আশিস কলকাতার বড় বড় দোকান, ট্রেডার্স, অ্যাসেম্বলি বলো বা আরও যেগুলো আছে, সবারই অনলাইনের একটা কাউন্টার আছে, ওখানে অনলাইন শপিং করাই যায়। আমি যেমন আদি মোহিনী মোহন থেকে নিয়েছি এটা। তো চলো পরে আবার আসছি, ঠিক আছে? অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। এখন প্রায় বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি, পড়ানো হয়ে গেছে। এইবার রান্নাঘরে যেতে হবে। কিছু না, মোটামুটি কড়াই আছে, একটু আলু সিদ্ধ দেবো, খেতে খুব ইচ্ছা করছে, একটু ঝাল করে আলু সিদ্ধ মাখবো আর একটু ডাল করব। তো রান্নাঘরে চলে এলাম, মুগ মুসুরির ডাল করব ভাবছি, তাই মুগ মুসুরির মুগ ডালটা ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে মুগ ডালটা ভাজা হতে থাক, আমি এদিকে এই কাজগুলো ঝটপট সেরে নিই। এক গাদা বাসন ধুয়ে রেখে যায়, সেগুলো একটু একটু করে জল ঝরলে গুছিয়ে রাখতে হয়। তো এই কাজগুলো করতেও সময় লাগে, এগুলোই চটপট করে নিচ্ছি। কাজ তো আর শেষ হয় না গো, সকাল থেকে উঠে যতই তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কাজ করি, কাজ যেন আর শেষ হয় না। প্রেসার কুকারে একটু জল ভরে জল ফুটতে হবে, তো বয়েল করার জন্য বসিয়ে দিই এইদিকে। আর ওইদিকে মুগ ডালটা ভাজা হোক, তারপরে একবারে মুগ আর মুসুরির ডাল ধুয়ে সিটি লাগিয়ে দেবো। আর কি, অল্প করে ডাল করে নেব, যাতে আজকে রাত্রেরও হয়ে যায় আর কালকে সকালেও হয়ে যায়, মানে দুপুরেরটা, কারণ ওকে সকালে উঠে টিফিনটাও দিতে হবে, তো একবারেই ডালটা করে রাখবো। কাজের সময় আমি আবার কিছুই খুঁজে পাই না, এইটা আবার আরও বিরক্তিকর লাগে। তো যাই হোক, এইবার ভালোভাবে ডালটা একটু ধুয়ে নিই, কারণ মুগ ডালটা তো আর আগে ধুইনি, ভেজে নিলাম। তো এবার ভালোভাবে ধুয়ে নিয়ে সিটি লাগিয়ে দেবো, আর কিছু না। ডাল ভেজে নিয়েছি, মুগ মুসুরি ডাল করবো, ডাল বসিয়ে দিয়েছি। চলো ডাল ঢাল করে নিয়ে, রান্না ঠান্না করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো।
অথবা এখানেও শেষ করে দিতে পারি, দেখি। চলো টাটা। ডাল হয়ে গেছে, মুগ মুসুরির ডাল করলাম, আর এইদিকে আলু সিদ্ধ বসিয়েছি, বাকি রান্না আছে, ভাত হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা। ওর আসতে এখনো আধা ঘন্টার মতন দেরি আছে, 9টা বাজবে হয়তো। তারপরে ডিনার করব, শুয়ে পড়ব। আজকের মতন দিন শেষ। তো দেখা হবে পরের ব্লগে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।